অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা হজ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। হে মানবমণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প একটি বড় ঘটনা। সেদিন প্রত্যেক দুগ্ধকারী মাতা তার দুধ পানকারী শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভপাত করে ফেলবে। এবং আপনি মানুষদেরকে দেখতে পাবেন যেন তারা নেশাগ্রস্ত হয়ে পড়েছে। বাস্তবে তারা নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহর কঠিন আযাব শুরু হয়েছে। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা জ্ঞানহীনতার কারণে আল্লাহ সম্পর্কে তর্কে লিপ্ত হয় এবং প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুকরণ করে। শয়তানের বিষয় ইহা স্থিরকৃত যে নিশ্চয় যে শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, নিশ্চয় শয়তান তাকে ভুল পথে পরিচালনা করবে এবং তাকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে নিয়ে যাবে। হে মানবমণ্ডলী, তোমরা যদি পুনরুত্থানের বিষয় সন্দেহ পোষণ করো তবে লক্ষ্য করো, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে, অতঃপর শুক্রবিন্দু হতে, অতঃপর রক্তপিণ্ড হতে, অতঃপর গোশতপিণ্ড হতে, কখনো পূর্ণাকৃতিতে কখনো অপূর্ণাকৃতিতে। তোমাদের উদ্দেশ্যে বিষয়টি পরিষ্কার করার জন্য আমি যা ইচ্ছা করি নির্দিষ্ট সময় পর্যন্ত মাতৃগর্ভে অবস্থান করাই। তারপর তোমাদেরকে শিশু হিসাবে বের করি। তারপরে তোমরা পরিণত বয়সে উপনীত হও। তোমাদের মধ্য হতে কেউ মারা যায়, তোমাদের মধ্য হতে কেউ অপমানজনক বয়সে উপনীত হয়। ফলে একটি বিষয় জানার পরে আবার অজানা হয়ে যায় এবং তুমি পৃথিবীকে দেখতে পাবে শুষ্ক। অতঃপর উহার উপরে আমি যখন পানি বর্ষণ করি তখন উহা আলোড়িত হয়, স্ফীত হয় এবং চক্ষু জোড়ানোর মতো নানা রকম উদ্ভিদ জন্মায়। ইহা এজন্য যে নিশ্চয় আল্লাহ তাআলা প্রকৃত সত্য এবং নিশ্চয় তিনিই মৃতকে জীবিত করেন এবং নিশ্চয় তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। নিশ্চয় কিয়ামত আগত, তাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তাআলা যারা কবরে আছে তাদেরকে তুলবেন। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা কোনো উজ্জ্বল কিতাব, হেদায়েত, ইলম ব্যতি রেখেই আল্লাহ সম্পর্কে তর্কে লিপ্ত হয় ঘাড় বাঁকা করে, যাতে মানুষদেরকে আল্লাহর পথ হতে বিপদগামী করতে পারে। দুনিয়াতে তার জন্য রয়েছে অপমান এবং কিয়ামতের দিনে তাকে আমি জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করাব। সেদিন তাকে বলা হবে, ইহা তোমার হস্তদ্বয়ের উপার্জনের ফল। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের উপর বিন্দুমাত্র জুলুম করেন না। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা পার্শ্বে অবস্থান করে আল্লাহর ইবাদত করে। কল্যাণ লাভ করলে সে প্রশান্ত হয়, বিপর্যয় দেখা দিলে মুখ ফিরিয়ে চলে যায়। সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হলো, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হলো এবং ইহাই হচ্ছে স্পষ্ট ক্ষতি।